হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। শুরুতে বলে রাখি, যদি কেউ আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওকে সাবস্ক্রাইব করবেন। সুতরাং ভিউয়ার্স, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অত্যন্ত হৃদয় বেদনাদায়ক এবং আপনি ভিডিওটা দেখলে অবশ্যই আপনার মাইন্ডসেটের পরিবর্তন হয়ে যাবে, আমি আশাবাদী। সো দেরি না করে অবশ্যই দেখে আসি, চলুন সেই ভিডিওটা। আর একটা সত্যি কথা বলতে, আল্লাহ পাক চাইলে কি না করতে পারেন, মানুষের হৃদায়ত আল্লাহ তাআলা যে কোনো সময় দিতে পারেন। সো আপনারও হৃদয়ের পরিবর্তন হবে, এটা আমার বিশ্বাস। তো সকলে দেরি না করে চলেন বিষয়টা দেখে আসি। অনেকভাবে চলাফেরা করে, প্রত্যেকটা মানুষের মাইন্ডসেট একমাত্র সৃষ্টিকর্তার জন্য হয়ে যা এই ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, এবং ধন্যবাদ আমার চ্যানেলটা দেখার জন্য। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা ছোট্ট মানুষের দীনতা। হৃদায়ত কিন্তু একমাত্র আল্লাহ তাআলা তাকে দেয়, যে বাচ্চাটা আসতেছে। আমি ঠিক আছে, প্রায় রাত 9টা কি 10টার দিকে মসজিদে গেছি হিদায়তের জন্য, কিসের নামাজ আদায় করার জন্য। দেখেন মসজিদে কেউ নেই, বাট অবশ্যই হিদায়ত ছেলেটা একা একা নামাজ পড়তেছে। আল্লাহ তাআলা একটা আসলে আল্লাহ তাআলা হিদায়ত দেওয়ার মানুষরা যারা সমাজে বসবাস করি, তো হিদায়ত একমাত্র মানুষই নিতে পারে। অবশ্য প্রত্যেকে, আমি সবচেয়ে আজিব হয়ে গেছি যে ছেলেটা এত সুন্দর করে নামাজ পড়তেছে, দেখুন নামাজে কথা ভুল নেই, নামাজে কথা ভুল নেই, একমাত্র একটা ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যেতে পারে যে নির্জন আল্লাহ তাআলার ডাকে, নির্জন বান্দাকে ভালোবাসে, আল্লাহ তাআলার জন্যই হোক, নির্জনেই আল্লাহ তাআলা সবাই চেষ্টা করে। দেখেন এইটুকুনি বাচ্চাকে নামাজ পড়ার কথা না, মগ্ন হওয়ার, তো খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ বাচ্চা কিন্তু নামাজ পড়ে। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, পাশে থাকবেন। আর এভাবে এটা তুলে ধরার কারণ অন্য কিছু নয়, শুধু আমি দেখেছি যে একজন সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসলে একটা মানুষ কতটা হয়ে উঠতে পারে।